বাটা মাছ তো অনেকভাবেই খেয়েছো, এইভাবে বেগুন দিয়ে আর ঝিঙে দিয়ে বাটা মাছের ঝাল একবার অবশ্যই বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। কিচেন টেলসে আজকে বানাচ্ছি বাটা মাছের ঝাল বেগুন দিয়ে। সবার আগে মাছগুলোকে ভেজে নেব। বাটা মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। সর্ষের তেল গরম করে তার মধ্যে দেখতেই পেলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে আমি এপিচ ওপিচ করে দু পিচে ভালো করে ভেজে নেব। মাছ ভাজার সময় খুব বেশি হাই ফ্লেম করো না, তাহলে কিন্তু বাইরে থেকে পুড়ে যায়, ভেতর থেকে ভাজা হয় না। তাই মিডিয়াম টু হাইতে রাখবে, কখনো একটু বাড়াবে কখনো একটু কমাবে, এইভাবে এটা মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হয়। আমি এখানে 500 গ্রাম বাটা মাছ নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু করতে পারো। এটা পাবদা দিয়ে করলেও এইভাবে ভালো লাগবে। অনেকভাবেই আমরাও খেয়েছি বাটা মাছ, বা খাইও বাটা মাছের পাতলা ঝোল, কলো বা সর্ষে বাটা দিয়ে ঝাল। তো এইটা বেশ অন্যরকম হয়, একবার কিন্তু ট্রাই করে দেখো। আর কিচেন টেলস যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে পাশে থাকতে ভুলো না। এখানে আমি চেষ্টা করি সবসময়তেই স্বাদের সাথে সাথে স্বাস্থ্যকর রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। আর যেহেতু বাঙালি, তাই বাঙালিতেও মাছের রেসিপি তো অবশ্যই শেয়ার করব। মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম 2 চামচ মতো সাদা সর্ষে, তার সাথে লবণ আর একটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি দেখো একটা টমেটো আর সামান্য একটু আদা, মোটামুটি 1 ইঞ্চি মতো আদা দিলেই হবে। আর একটা টমেটো ছোট করে কেটে দিয়েছিলাম, সেটা দিয়ে একটা বেটে একটা মশলা তৈরি করে নিলাম। মানে বাটা মাছের জন্য বাটা মশলা তৈরি করে নিচ্ছি। এইবার দেখো এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু ঝাল হবে তাই জন্য। তোমরা ঝালের পরিমাণটা তোমাদের মতো করে নিও। অর্ধেক বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা ঝিঙে আমি এখানে সরু লম্বা করে কেটে নিয়েছি। আলু দিতে চাইলে অবশ্যই দিতে পারো, আমাদের রক্তে চিনির পরিমাণ বেশি থাকার জন্য আমরা সবেতে আলু খাই না। মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, ফোড়নটা ভালো করে ভেজে নিলাম, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোলো। তারপর দিয়ে দিলাম ঝিঙে আর বেগুন, এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। হাই ফ্লেমেই কিন্তু এখন রেখেছি। এগুলো একটু সফট হয়ে যাওয়ার পরে আমি ওই যে বেটে রেখেছিলাম যে মশলাটা, বাটা মশলাটা, সেটা দিয়ে দেবো। কিন্তু তার আগে ভালো করে দেখো আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলাম, বেশিক্ষণ না, ওই 2 থেকে 3 মিনিট। এইবার দেখো আমি নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম। বাটা মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমরা দিলাম না, কেন আমাদের বাড়িতে ওটা চলে না। তোমরা যদি দিতে চাও শুকনো লঙ্কার গুঁড়ো তাহলেও দিতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে একটা ফ্লেভারও ভালো আসে আর রঙটা খুব ভালো আসে। দেখো 3-4 মিনিট কষিয়ে নিতেই মশলা থেকে আস্তে আস্তে তেল বেরোতে শুরু করেছে। এইবার কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম জল, পারলে এখানে গরম জল দেবে, তাহলে আরও ভালো লাগবে। এইবারে ভালো করে সব কিছু মিশিয়ে ঢেকে সেদ্ধ হতে দেবো। দেখলে তো কতটা তাড়াতাড়ি হয়ে গেল, কারণ বেগুন আর ঝিঙে কিন্তু সময় লাগে না, আর ভালো করে ভেজে নেওয়ার জন্য অলরেডি নরম ছিল। 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটে উঠেছে, আর বেগুন আর ঝিঙে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে কখনো খুব বেশি ফোটাতে নেই, কারণ মাছ কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে। অনেকে বলে না মাছটাকে সেদ্ধ হতে হবে, মাছ সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই। কেন ভাজা মাছ তো খাও তোমরা, তাহলে ভাজা মাছ কি কাঁচা খাওয়া হয়? হয় না। তার মানে ভাজার সময়তে ভালো করে যদি ভেজে নাও তাহলে কিন্তু মাছ আর কাঁচা থাকে না। ফলে 2 থেকে 3 মিনিট জাস্ট ফুটিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিলেই মাছের ঝাল রেডি। আর হ্যাঁ, বেশিক্ষণ ধরে ফোটালে কিন্তু মাছের ঝোলের মধ্যেও শুধু মাছ একটা গন্ধ রয়ে যায়, যেটা কিন্তু এই আষ্টে গন্ধটা অনেকেরই পছন্দ হয় না। তাই জন্য এইভাবে সব কটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করলে কিন্তু তোমাদের রেসিপিও একদম ভালো হবে। আর তার জন্য কিচেন টেলসকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে আর লাইক করে পাশে থাকতে হবে। নোটিফিকেশন বেল প্রেস করে রেখো, তাহলে তোমাদের কাছে সব রেসিপি সময় মতো পৌঁছে যাবে। ঝোলটা দেখেছো, খুব বেশি পাতলাও হবে না, আবার গাঢ়ও হবে না। রংটা কত সুন্দর এসেছে, বেগুন ঝিঙেগুলো একদম গোটা আছে, আবার কিন্তু খুব ভালো সেদ্ধও হয়ে গেছে।